মেঘের ওপরে রংধনুর শেষ প্রান্তে, যেখানে স্বপ্ন আর বাস্তব মেশে, সেখানে ছিল পরীদের রাজ্য। এই রাজ্যের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল এক আশ্চর্য মহল, পরীর জাদুর সোনা ও রূপার মহল। পুরো মহলটি তৈরি ছিল ঝলমলে সোনা আর স্নিগ্ধ রূপা দিয়ে। সূর্যের আলো পড়লে মনে হতো যেন হাজার তারার মেলা বসেছে। রাতের আকাশের চাঁদের আলোয় তা শান্ত ও মায়াবী রূপ ধারণ করত। এই মহলে বাস করত এ রাজ্যের সবচেয়ে শক্তিশালী আর দয়ালু পরীরা। তাদের ডানায় ছিল রংধনুর 7 রং, আর তাদের হাসিতে ঝরত তারার আলো। এই পরীরা শুধু উড়তে আর জাদু করতেই জানতো না, তারা প্রকৃতির প্রতিটি কণাকে ভালোবাসতো এবং সব সময় অন্যের সাহায্য করত। মহলের প্রধান ছিলেন রানী আলোকময়ী। তার কণ্ঠ ছিল মিষ্টি সুরের মতো, আর তার চোখের চাহনিতে ছিল গভীর মমতা। রানী আলোকময়ী তার রাজ্যের সকল পরীদের ভালোবাসতেন এবং তাদের সব সময় ভালো পথে চালিত করতেন। একদিন রানী আলোকময়ী তার মহলের সোনার বারান্দায় দাঁড়িয়েছিলেন। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চারপাশে রূপালী মেঘ আর সোনার আকাশ দেখতে তার মন ভরে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখলেন দূরে একটি ছোট্ট তারা যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। এ কি? এটা কোনো নক্ষত্র যা আলো হারাচ্ছে? এটা কি করে হতে পারে? নক্ষত্র কি কখনো তার আলো হারাতে পারে? কাছে দাঁড়িয়ে থাকা পরী মায়াবিনী এগিয়ে এলো। তার ডানায় হালকা নীল আর সবুজ রঙের ছোঁয়া। রানীমা, ওটা আমাদের প্রতিবেশী নক্ষত্র, শান্তিনিকেতন। শুনেছি সেখানে কোনো এক কালো ছায়া পড়েছে, তাই তার আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। কালো ছায়া? শান্তিনিকেতন তো সবসময় শান্তির আলোয় ভরা ছিল। নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আমরা কি তাদের সাহায্য করতে পারি না মায়াবিনী? অবশ্যই রানীমা, আপনার আদেশ পেলে আমরা এখনই রওনা দিতে পারি। রানী আলোকময়ীর সঙ্গে সঙ্গে রাজ্যের সেরা 7 জন জাদুকরী পরীকে ডাকলেন। তাদের মধ্যে ছিলেন মায়াবিনী, যার জাদুতে প্রকৃতির স্নিগ্ধতা; স্বর্ণালী, যার হাতের ছোঁয়ায় সবকিছু সোনা হয়ে যায়; রূপালী, যার জাদুতে চাঁদের স্নিগ্ধ আলো; বায়বী, যে বাতাসের গতি নিয়ন্ত্রণ করতে পারে; অগ্নি, যার হাতে আগুনের উষ্ণতা; জলধারা, যার জাদুতে ঝর্ণার কলতান; স্বপ্নীল, যে সুন্দর স্বপ্ন দেখাতে পারে। 7 পরী তাদের জাদুকরী ডানায় ভর করে উঠতে শুরু করলো। তাদের পেছনে চলল অসংখ্য ছোট ছোট আলোকময়ী পরী। তারা সবাই মিলে শান্তিনিকেতনের দিকে রওনা হলো। পথিমধ্যে তারা দেখলো সত্যি সত্যি নক্ষত্রটি তার আলো হারাচ্ছে। চারদিকে কেমন যেন একটা বিষণ্ণ অন্ধকার হয়ে যাচ্ছে। রানীমা, যা বলেছিলেন সেটাই সত্যি। এখানে সত্যিই কোনো খারাপ কিছু ঘটেছে। আমার মনে হচ্ছে যেন কোনো ঠান্ডা আর অশুভ শক্তি এখানে বাসা বেঁধেছে। বাতাসের গতিও যেন থমকে গেছে। প্রকৃতির সেই স্বাভাবিক ছন্দ আর নেই। পরীরা যখন শান্তিনিকেতনের কাছাকাছি পৌঁছালো, তখন তারা দেখলো নক্ষত্রের কেন্দ্রে এক বিশাল কালো ছায়া ঘুরছে। সেই ছায়া থেকে ঠান্ডা আর ভয়ের স্রোত বের হচ্ছে। এই সেই কালো ছায়া, এর স্পর্শে নক্ষত্র আলো নিভে যাচ্ছে, আর ধীরে ধীরে এটা সম্পূর্ণ আলোহীন হয়ে যাবে, এটা মনে হচ্ছে দেখে। আমাদের এখনই কিছু করতে হবে, না হলে পুরো নক্ষত্রটাই অন্ধকারে ডুবে যাবে। রানী আলোকময়ী এগিয়ে বললেন। তার হাতে থাকা সোনার লাঠি ঝলমল করে উঠল। ভয় পেও না আমার পরীরা, আমরা আমাদের জাদু দিয়ে এই অন্ধকার দূর করবই। রানী আলোকময়ীর নির্দেশে 7 পরী তাদের জাদু প্রয়োগ করতে শুরু করলো।
মায়াবিনী তার স্নিগ্ধ জাদু দিয়ে চারপাশের বিষণ্ণতা দূর করার চেষ্টা করলো। স্বর্ণালী তার হাতের ছোঁয়ায় অন্ধকারের কিছু অংশকে সোনালী আলোয় ভরিয়ে দিল। রূপালী তার জাদুতে চাঁদের শান্ত আলো ছড়িয়ে দিল, যা কালো ছায়ার ঠান্ডা ভাব কিছুটা কমিয়ে আনলো। বয়বী শক্তিশালী বাতাস তৈরি করে কালো ছায়াকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। অগ্নি তার উষ্ণ জাদু দিয়ে অন্ধকারের শীতলতাকে প্রতিহত করলো। জলধারা তার জাদুতে স্নিগ্ধ জলের ধারা তৈরি করে নক্ষত্রের ধুলো আর আবর্জনা ধুয়ে ফেললো। আর স্বপ্নীল পরি তার জাদুতে নক্ষত্রের বাসিন্দাদের মনে সাহস আর আশার স্বপ্ন দেখাতে শুরু করলো। কিন্তু কালো ছায়া ছিল অনেক শক্তিশালী। পরীদের সম্মিলিত জাদুও তাকে পুরোপুরি কাবু করতে পারছিল না। রানী আলোকময়ী তখন তার জাদুর লাঠি ধরে বললেন। তার চোখ থেকে বের হলো এক তীব্র আলো। হে অন্ধকারের শক্তি, তুমি আমাদের আলোর কাছে হার মানতে বাধ্য। সঙ্গে সঙ্গে রানী আলোকময়ীর লাঠি থেকে এক শক্তিশালী সোনার আলোক রশ্মি বের হয়ে কালো ছায়ার উপর পড়লো। সেই আলোর তেজে কালো ছায়া ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করলো। পরীদের সম্মিলিত জাদু আর রানী আলোকময়ীর শক্তিশালী আলোক রশ্মির সামনে কালো ছায়া বেশিক্ষণ টিকতে পারল না। ধীরে ধীরে তার ছোট হতে হতে একসময় মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন নক্ষত্রের আলো আবার ঝলমল করে উঠল। চারদিকে ফিরে এলো শান্তি আর উজ্জ্বলতা। নক্ষত্রের বাসিন্দা আনন্দে চিৎকার করে পরীদের ধন্যবাদ জানাতে শুরু করলো। তাদের চোখে কৃতজ্ঞতার জল। হে আলোকময় দ্বীপের পরীরা, আপনারা আমাদের নক্ষত্রকে অন্ধকার থেকে বাঁচিয়েছেন। আপনাদের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমরা শুধু আমাদের কর্তব্য পালন করেছি। আলো সবসময় অন্ধকারের চেয়ে শক্তিশালী। তোমরা সবসময় সেই আলো জ্বালিয়ে রেখো। শান্তিনিকেতনকে শান্তি ফিরিয়ে এনে পরীরা আবার তাদের আলোকময় দ্বীপের দিকে রওনা হলো। তাদের মনে ছিল এক গভীর তৃপ্তি। তারা বুঝতে পেরেছিল নিজেদের জাদুকরী ক্ষমতা দিয়ে অন্যের উপকার করতে পারার মধ্যেই আসল আনন্দ। যখন তারা তাদের সোনার ও রূপার মহলে ফিরে এলো, তখন সারা দ্বীপ জুড়ে উৎসবের আমেজ। ছোট ছোট পরীরা তাদের জন্য অপেক্ষা করছিল। তারা আনন্দে ডানা ঝাপটাতে লাগলো। রানী আলোকময়ী আর অন্য পরীদের ঘিরে ধরলো। রানী আলোকময়ী তার সোনার বারান্দায় দাঁড়িয়ে দেখলেন রাতের আকাশে শান্তিনিকেতন আবার আগের মতো উজ্জ্বল হয়ে জ্বলছে। তার ঠোঁটে এক সন্তুষ্টির হাসি। রানী আলোকময়ী মহলের রং কেমন ছিল বলো তো বন্ধুরা? তোমরা যারা যারা জানো কমেন্টে লিখে জানাও। এভাবেই পরীরা তাদের জাদু আর ভালোবাসা দিয়ে সব সময় জগতের অন্ধকার দূর করে আলো ছড়াতো। তাদের সোনার ও রূপার মহল ছিল সেই ভালোবাসার প্রতীক, যেখানে সব সময় শান্তি আর আনন্দ বিরাজ করত। আর রানী আলোকময়ী ছিলেন সেই আলোর দিশারি, যিনি সব সময় সঠিক পথে চলতে পরীদের সাহায্য করতেন। যদি তোমাদের পরীদের এই জাদুকরী জগৎ এবং তাদের মহৎ কাজ ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা তোমাদের জন্য আরও অনেক কল্পনার রাজ্য নিয়ে আসব।